যখন বাংলাদেশের মানুষেরা ইনসাফের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য অপেক্ষা করছে। এমন একটি সময়ে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রাণবন্ত তারুণ্য উৎসবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উদীয়মান ছাত্রনেতা সিকবাতুল্লাহ। তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন। বিস্তারিত থাকছে ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ রানা ইসলামের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান। এমন একটি সময়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি যখন বাংলাদেশের তরুণরা বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছে। আজ থেকে প্রায় 820 বছর আগে, 21 বছর আগে আমরা দেখেছিলাম আমাদের এই জনপদের একজন শাসক, যার নাম ছিল লক্ষণ সেন, যিনি এখানে আমাদের উপরে শোষণ করছিলেন। কিন্তু যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম তখনকার সেই স্বৈর শাসক খিড়কি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল। স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার পালিয়ে যাওয়া শুধুমাত্র শেখ হাসিনার পালিয়ে যাওয়া ছিল না, বরং এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ইনসাফ নিশ্চিত হয়েছে। এবং আমরা এটাও বলতে চাই, লক্ষণ সেনের পরাজয়ের পরে বাংলায় যে স্বর্ণযুগ শুরু হয়েছিল, বাংলায় আবারও সেই স্বর্ণযুগের সূচনা হবে ইনশাআল্লাহ। আমাদের এই জনপদ পদের কৃষকরা তাদের যে পরিশ্রমের মাধ্যমে যে ফসল তারা ফলায়, এ ফসলের দাম তারা পায় না। আমাদের এখানে যেটার দাম 10 টাকা 20 টাকা, ঢাকায় গেলে সেটার দাম 120 টাকা। দাম বাড়ার কারণটা কি? এই কৃষি পণ্যটা ঢাকায় যাইতে যাইতে এই যে চাঁদা নেয় 7-8 জায়গায়, এটা দাম বেড়ে 120 টাকা হয়। অথচ এই জনপদে যদি একটা কৃষিভিত্তিক কোন একটা ইপিজেড থাকতো, সংরক্ষণের কোন একটা জায়গা থাকতো, অথবা কোন একটা সুন্দর ব্যবস্থাপনা থাকতো, তাহলে কি আমরা ন্যায্য দামটা পাইতাম না? আমাদের সবার জীবন থেকে বরকত উঠে গেছে। আমাদের যে মানুষটা ঢাকায় যায় রিক্সা চালাচ্ছে, তার জীবনে বরকত উঠে গেছে। একই জিনিসটা তাকে বেশি দামে কিনে খাইতে হচ্ছে। যেই চাকরিজীবী চাকরি করতেছে বিভিন্ন জায়গায়, তাকেও বেশি দামে তাদের পণ্যটা নিতে হচ্ছে। যেই মানুষটা দুর্নীতিতে আক্রান্ত, সে কি দুর্নীতির বিরুদ্ধে অপারেশন করতে পারবে? দুর্নীতির বিরুদ্ধে অপারেশন করবে কে? কারা করবে? যারা হচ্ছে দুর্নীতি মুক্ত মানুষ। এই দুর্নীতিটাই যদি চেঞ্জ হয়ে যায়, আমাদের সমাজটা চেঞ্জ হয়ে যাবে না? দেখেন আপনারা কাদেরকে ক্ষমতায় পাঠাবেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অসংখ্য মন্ত্রী গেছে, মাত্র 2 জন মন্ত্রী 3-3টা মন্ত্রণালয় চালায় বলতে পারছে যে আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতির অভিযোগ কেউ নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের মন্ত্রীরা এই নীতি নৈতিকতা দেখিয়েছেন, আমাদের চেয়ারম্যানরা এই নীতি নৈতিকতা দেখিয়েছেন। প্রত্যেকটা জায়গায় আমাদের মানুষরা এই নীতি নৈতিকতা দেখিয়েছেন। আমাদের দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আপনারা খুবই অবাক হবেন। আপনারা জেনে থাকবেন যে মাওলানা নিজামী, উনি যখন মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই উনি ওনার কাজ শুরু করেছিলেন। ওনার মন্ত্রিত্ব পরিবর্তন হয়েছিল। ওনার মন্ত্রিত্ব পরিবর্তন হয়েছিল যে একটা মেয়াদ উত্তীর্ণ সার, যেটা ইউএসএ থেকে এটা গেছিল হচ্ছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার লোকজন এই সার নেয় নাই, ফেরত পাঠাইছে। ওই সারটা বাংলাদেশে ঢুকাবে। মাওলানা নিজামী বলছেন যে এই সার বাংলাদেশের জমিনে পড়লে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে, এই সার কোনোভাবে আমি ঢুকাবো না। ওই সময় একজন প্রভাবশালী লোক তৎকালীন সরকারের, সে বলছিল আপনি যদি এটা না নেন তাহলে আপনার মন্ত্রিত্ব থাকবে না। উনি বলছিল যে আমার মন্ত্রিত্ব দরকার নাই, আমার দরকার এদেশের জনগণের ইনসাফ। এদেশের জনগণ
আমার 1 নম্বর প্রায়োরিটি, উনি এটা বলেছিলেন। এরপরে ওনাকে শিল্প মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন আজকে যে খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ আছেন, উনি বলছিলেন যে এটা আসলে একটা ভঙ্গুর জায়গা। আপনাকে দিচ্ছি অন্যতম একটা কাজ হলো যে উত্তরবঙ্গে যে আপনার বাসা, উত্তরবঙ্গে যে চিনি মিলগুলো আছে এগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এখানে হাজার হাজার মানুষের জীবিকা এখানে, আপনি একটু চেষ্টা করেন। মাওলানা নিজামী তার যোগ্যতা দিয়ে এই ভঙ্গুর একটা শিল্পেও উনি লাভ এনেছিলেন। অতএব যোগ্যতার জায়গায়